ভয়ানক শ্মশানের ভূতের গল্প। রাত 12টা, চারপাশে কুকুরের হাহাকার, দূরে গঙ্গার ধারে সেই পুরনো শ্মশান। মানুষ বলে ওখানে এক অশুভ তান্ত্রিকের ভূত ঘুরে বেড়ায়, আর যারাই সাহস করে সেখানে ঢুকে সে আর জীবিত ফিরে আসে না। বাতাসে শ্মশানের চুল্লি থেকে হাড় ভাঙা ধোঁয়া উড়েছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে খুলি ভাঙা মাটির কলসা, শুকনো লাশের হাড়। লোকজন বলে তান্ত্রিক কালীচরণ জীবিত থাকতে ছিল কালো জাদুর গুরু। মৃত্যুর পর তার আত্মা মুক্তি পায়নি, এখনো সে শ্মশানে পিশাচ শক্তি ডেকে লোকেদের ভোগায়। গ্রামের মানুষ বহুদিন ধরে আতঙ্কে দিন কাটাচ্ছে। কেউ রাতে শ্মশান পেরোয় না। তখন আসে এক সাধক, নাম অঘরী মহানন্দ। গলায় রুদ্রাক্ষের মালা, হাতের উপর ত্রিশূল, কপালে চন্দনের তিলক। তিনি প্রতিজ্ঞা করলেন আজ এই শ্মশানকে ভূতের হাত থেকে মুক্ত করবেন। তান্ত্রিক ভূতের আবির্ভাব। হঠাৎ চারদিক ঝোড়ো হাওয়া শুরু হয়ে যায়। অন্ধকারের মাঝে দেখা যায় আগুনে জ্বলজ্বল দুটি চোখ। হাড়গোড়ের ওপর দাঁড়িয়ে হাসছে সেই ভৌতিক তান্ত্রিক। সে বলছে, কে আমার রাজ্যে প্রবেশ করলো? এখনো শুধু আমার কথাই চলে, আর চলে আমার আয়। তার কণ্ঠ বজ্রের মতো শব্দ, মাটি ফেটে যায়। শ্মশানের ভেতর থেকে বের হয় ছায়া মূর্তি, অদৃশ্য কঙ্কাল। তখনই অঘরী ত্রিশূল উঁচিয়ে মন্ত্র পড়তে থাকে। আগুনের বৃত্ত তৈরি হয় চারপাশে। শুরু হয় ভয়ঙ্কর এক আধ্যাত্মিক যুদ্ধ। তান্ত্রিক ভূত ছুড়ে দেয় আগুনের গোলা, কঙ্কালগুলো আক্রমণ করে একই সাথে সাধককে। কিন্তু সাধক একে একে মন্ত্র শক্তি দিয়ে সব ভস্ম করে দেয়। হঠাৎই ভূত চিৎকার করে ওঠে, তার বিকট রূপ ধারণ হয়। তার লাল জিহ্বা, লম্বা চুল শরীর জুড়েই ছড়িয়ে পড়ে। সাধক চোখ বন্ধ করে মহাকালী মন্ত্র জপ শুরু করে। হঠাৎ ত্রিশূল থেকে বের হয় সাদা অগ্নিশিখা, সাথে সাথে আঘাত করে সরাসরি ভূতের দিকে। এক তীব্র চিৎকারের সাথে সাথে ভূতের দেহ ছাই হয়ে যায়। শ্মশানের আকাশ হঠাৎই আলোকিত হয়ে ওঠে। সাথে সাথে ঝড় থেমে যায়, চারদিক শান্ত। অঘরী গভীর নিঃশ্বাস ফেলে বলেন, শ্মশান এখন মুক্ত। এই কথা শুনে গ্রামের মানুষ আনন্দে কেঁদে ওঠে।